ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ না মুমিনকে অনেক মায়া করে বলছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা মুমিন শব্দটা অনেক মায়া করে বলছেন। মায়া করে ডাক দিয়া বলে, ও ঈমানদার বান্দারা, ও ঈমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করব কিভাবে? যে আল্লাহ তাআলা যে জবান দিয়েছেন, ওই জবান নামক ওই জিহ্বা থেকে, ওই মুখ থেকে, মিথ্যা কথা থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় যাব, প্রার্থনা করব যেন আমরা মিথ্যা কথা না বলি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে মুকাজ্জিবিন যারা, মিথ্যাবাদী যারা, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম তৈরি করে রাখছে। এই জন্য যারা আমরা মিথ্যা কথা বলি সদা সর্বদা, কথায় কথায় মিথ্যা কথা বলি, আমরা যদি চাই যে আমি জাহান্নামে যেতে চাই, তো মিথ্যা কথাকে আমার বন্ধু বানায় নেব। আর যদি আমি বলি না, জাহান্নামের এই আগুন, জাহান্নামের এই শাস্তি আমি ভোগ করতে পারবো না, তাহলে আমি মিথ্যা কথা থেকে পরিহার করতে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল কিযব, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, সাবধান, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে অন্যায় পাপাচারের দিকে পথ প্রদর্শন করে। ওয়া ইন্নাল ফুজুরা, আর এই পাপ, ইয়াহদি ইলান নার, মানুষকে জাহান্নামের দিকে পথ দেখায়। এই জন্য সদা সর্বদা যে মিথ্যা কথা বলতেছি, মিথ্যা কথা বলে বলে আমি বেড়াচ্ছি, আমার পরিণতি কি হবে, আমার অবস্থা কি হবে? আমি কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া লাগবে। আমি প্রতিটা কথার বিনিময়ে, প্রতিটা মিথ্যা কথার বিনিময়ে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। সুতরাং যে কথায় কথায় মিথ্যা কথা, এই মিথ্যা কথা থেকে বাঁচা দরকার। হ্যাঁ, আর কি থেকে বাঁচবো? জবানের গীবত থেকে, গীবত শিকায়াত থেকে বাঁচবো। গীবত শিকায়াত হার জায়গায়, হার দোকানে, চা স্টলে, দোকানে পাটে একজন আরেকজনের দোষগুলো বর্ণনা করে, গীবত করে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, যারা না জায়গায় জায়গায়, যারা না গীবত শিকায়াত করে, যারা না, আল্লাহ তাআলা বলেন যারা গীবত শিকায়াত করে, তাদের জন্য আল্লাহ তাআলা ওয়াইল নামক জাহান্নামকে তৈরি করে রাখছে। সুতরাং আপনি আর আমি যদি জবানের এই গুনাহ থেকে না বাঁচতে পারি, জবানের এই মিথ্যা কথা থেকে না বাঁচতে পারি, জবানের এই গীবত থেকে না বাঁচতে পারি, তাহলে আল্লাহ তাআলা সতর্কবাণী দেয়া দিচ্ছেন। আল্লাহ তাআলা ওয়াইল নামক জাহান্নামকে আমাদের জন্য তৈরি করে রাখছেন। আল্লাহ আমাদেরকে মিথ্যা কথা, জবানের গুনাহ থেকে হেফাজত করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদেরকে জবানের গীবত শিকায়াত থেকে হেফাজত করেন। এই জবান দ্বারা কত না গালিগালাজ করি, এই জবানের মাধ্যমে একে অপরকে গালি দেই, অথচ প্যারা নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে গালি দিচ্ছে তো তোমার তো কিছুই হয় নাই, তুমি গালির উত্তর দিবে না। তোমাকে গালি দিচ্ছে, তুমি যদি পাল্টা গালির উত্তর দিতে যাও, তাহলে তোমারও গুনাহ হবে, তারও গুনাহ হবে। লেকিন যদি তুমি সে গালি দেওয়ার কারণে তুমি সবরে জামিল ইখতিয়ার করো, সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা তোমাকে এর বিনিময় দান করবেন। আমাদের সমাজের মধ্যে দোকানের বিভিন্ন মালের উপরে লেখা থাকে বিক্রিত মাল ফেরত দেওয়া হয় না। এটার মধ্যে একটা ভেজাল আছে, বিক্রিত মাল ফেরত দেওয়া হয় না, এটার মধ্যে একটা ভেজাল আছে। অথচ মদিনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বলো না বিক্রিত মাল ফেরত দেওয়া হয় না, এটা না, বলো তুমি বিক্রিত মাল ফেরত দেওয়া হয়। বিক্রিত মাল যদি ফেরত দাও, আমার প্যারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তুমি যে বিকৃত মাল ফেরত দিয়া যে টাকাটা তার থেকে নিছ, তার যে মালটা তুমি নিছ, এই মালটা যদি আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া হতো, এই মালটা যদি আল্লাহর রাস্তায় দান করে দেওয়া হতো, যেই সওয়াব পাইতা তুমি তার মালটা ফেরত নিয়ে তাকে টাকা দেওয়ার কারণে, সেই পরিমাণ সদকা করার সওয়াব তোমার আমলনামায় আল্লাহ তাআলা লিখা দিয়েছেন। এই জন্য আমরা সর্বদা মিথ্যা কথা থেকে বাঁচার চেষ্টা করব। আমাদের যারা গাড়ি চালক আছেন, শুধু গাড়ি চালকদের দোষ দিলেই হয় না, বরং সমাজের প্রত্যেকটা মানুষ যদি আমরা একটু বিবেচনা করি যে আমাদের এই চাল চরণ, আমাদের এই চলাফেরা হওয়া দরকার ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আমাদের চলা হবে। হাসরের ময়দানে কিভাবে রোজে মাহশরের দিন আল্লাহ তাআলার নিকট আমি আমার হিসাব দেব, সেই ফিকির করা, সেই ফিকিরে আমি ফিকিরবান হওয়া। হ্যাঁ, যে একটু হিম্মত করেন, তো একটু হিম্মত করলে মিথ্যা কথা থেকে বাঁচা অনেক সহজ। একটু হিম্মত। আরবিতে প্রবাদ বাক্য আছে, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, বলে মিথ্যা মানুষকে মুক্তি দান করে। আমরা ছোট থেকেই শুনেছি সত্যের বাণী, আমাদের মা, আমাদের চাচা, আমাদের ভাই, আমাদের টিচার, আমাদের শিক্ষক আমাদেরকে এটা শিখাইছেন। আমরা ওই ছোট্ট থেকে জেনে আসছি যে সত্য একটা মহৎ গুণ, সত্য এটা একটা মহৎ গুণ, যে সত্য মানুষকে মুক্তি দেয়। সত্য যে বলবে তাকেই আল্লাহ তাআলা মুক্তি দিবে, মিথ্যা যে বলবে তাকেই সে সে বিপদে পড়ে যাবে। মিথ্যাই সত্যই জয় হয়, মিথ্যাই পরাজয় হয়। আমরা ছোট্ট থেকেই আমরা জেনে আসছি, আমাদের মা বাবা, চাচা, দাদা থেকে আমরা শুনে আসছি। এই জন্য সকলের নিকট আকুল আবেদন থাকবে, আমাদের কথায় কথায় মিথ্যা কথা বলা, কথায় কথায় মিথ্যা কথা বলা, এটা আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আরে ভাই, চেষ্টা করেই তো দেখেন মিথ্যা কথা থেকে বাঁচা যায় কিনা, একটু চেষ্টা করেন। বলে বলে আসায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা তো আমি আপনা করব, চেষ্টা তো বান্দা করবে, চেষ্টা তো উম্মত করবে, চেষ্টা তো উম্মত করবে, তো এটা পুরা করবে। ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা যখন বান্দা করবে, আমি আমার হার চলার সময়, আমি আমার প্রত্যেকটা চলার সময়, বলার সময়, উঠা বসার সময়, আমি যখন কথা বলবো, আমি যখন মানুষের সাথে লেনদেন করব, তো সত্যের সাথে করার চেষ্টা করব। মিথ্যা থেকে বানা চাবো, আশ্রয় চাবো। বলে চেষ্টা শুধু বান্দা করছে, আসায়ু মিন্নি, বান্দার পক্ষ থেকে চেষ্টা হয়েছে। আল্লাহ বলেন, বান্দা তুমি চেষ্টা করেছ, তোমার পক্ষ থেকে তুমি চেষ্টা করেছ, তোমার কাজ এটাকে পরিপূর্ণতা পৌঁছানো না, তোমার কাজ এটাকে বাস্তবায়ন করে না, বরং ওয়াল ইতমামু মিনাল্লাহ, এই চেষ্টার পরে এটাকে পরিপূর্ণতায় পৌঁছানো, এটা আমি আল্লাহর দায়িত্ব। আল্লাহ দয়া করে এটা পুরা করে দিবেন। তোমার এই সত্য কথা থেকে, তোমার এই মিথ্যা কথা থেকে বেঁচে থাকার কারণে তুমি সত্য কথা বলছো, তোমার সাময়িক সমস্যা হয়েছে দুনিয়াতে, লেকিন আল্লাহ তাআলা তোমার এই মিথ্যা কথা থেকে বাঁচার কারণে, সত্য কথা বলার কারণে আল্লাহ তাআলা তোমাকে আজকে আজিম দিবে না কাল হাসরের ময়দানে। বলে একটু চেষ্টা করে দেখি আমি মিথ্যা কথা থেকে বাঁচতে পারি কিনা। আরে ভাই, সবকিছুই চেষ্টা করলেই সম্ভব। যে পড়া পারে না সে চেষ্টা করলে পড়া পারে, যে ড্রাইভিং পারে না সে চেষ্টা করলে ড্রাইভিং পারে, যে চেষ্টা করে না বিদেশ যাবে কিন্তু পাসপোর্ট মেলে না, পাসপোর্ট রং দেখায়, চেষ্টা করে বিদেশ চলে যায়। হাজারো মানুষ দুনিয়ার লাইনে, সব বিষয়ে সব লাইনে চেষ্টা করতেছে, চেষ্টা করে করে সে সামনে আগাচ্ছে। তুমি একটু আজকে থেকে, আজকের এই জলসা থেকে, আজকের এই মাহফিল থেকে, এই সামান্য আলোচনা থেকে এই শিক্ষাটুকু আমি আর আপনি গ্রহণ করি যে আমরা কখনো মিথ্যা কথা বলবো না। বলে আরবিতে তো এটাও আছে যে মান জাদ্দা ওয়াজাদা, চেষ্টা করো তো বান্দা, দেখো তোমার এই পুরা করবে আল্লাহ তাআলা। যেই চেষ্টা করবে, অতীতে যারা চেষ্টা করেছেন সকলকে আল্লাহ তাআলা পূর্ণতায় পৌঁছে দিয়েছেন। বলে মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সেই পাবে। আপনি যদি মিথ্যা কথা, সত্য কথা বলার চেষ্টা করেন, মিথ্যা থেকে বাঁচার চেষ্টা করেন, এই যে গুণ আল্লাহ তাআলা আপনি চাইতেছেন, আল্লাহ আপনাকে দিবে। বলে হিম্মত করেন না ভাই, শুধু তো মিথ্যা কথা বলে বলেই আমার জবানটাকে নাপাক করছি। একটু হিম্মত করি, যে হিম্মত করলে তো কি হবে, বান্দার পক্ষ থেকে হিম্মত। আল্লাহ বলেন, হ্যাঁ, কিভাবে, যে হিম্মতে মদদে খোদা, হিম্মত তো বান্দা করবে, সাহস তো বান্দা করবে, এটার মদত করবে তো আল্লাহ তাআলা করবে, তা সাহায্য করবে তো আল্লাহ করবে। বান্দা চায় আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি, বান্দা চায় আমি রমজানের রোজাগুলো রাখি, বান্দা চায় আমি হজ ঠিকমতো করি, বান্দা চায় আমি যাকাত গুলো ঠিক মতো আদায় করি, বান্দা চেষ্টা করে। তো চেষ্টার ফলে আল্লাহ বলে তুমি চেষ্টা করছো, তোমার এটার পূর্ণতায় পৌঁছে তুমি আমি আল্লাহ।